আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস, আলহামদুলিল্লাহ। বাবুস সালাম যে গেট দিয়ে ঢুকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাতের গেট এটা। সো দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি গেটটা হলো এটা। এর সাথে একটু আমরা পড়ি, আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? ইন লাইন উইথ দ্য ইমাম। ইয়েস, আমিও তো পড়ছি, কিন্তু আসলে কি শুধু এতটুকুর জন্যই? নো, এটার ভেরি ইম্পর্টেন্স ইজ দ্যাট, ওই যে দেখছেন বাবুস সালাম, তো বাবুস সালামের পরেই কিন্তু ইমাম দাঁড়ান। আর মসজিদের সালাতের ইম্পর্টেন্ট জিনিস কখনোই কি আমরা দেখেছি যে কোনো মসজিদের ইমাম দাঁড়িয়েছে, তার সামনে যে কেউ সালাত আদায় করছে? তাহলে দেখুন তো, এই যে ইন লাইন উইথ ইমাম, ওইখানে ইমাম দাঁড়াইছেন এবং এই সামনে যারা সালাত আদায় করছেন তাদের সালাতটা ইনশাআল্লাহ আদায় ঠিকই হবে, কিন্তু বেনিফিটটা মাল্টিপ্লাই হয়। সেই মাল্টিপ্লাইড বেনিফিটটা তারা পাবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম কাতারে সালাত আদায় করে সে যদি জানতো কি বেনিফিট, হামাগুড়ি দিয়ে আসতো, ক্রলিং করে আসতো, অথবা লটারি করে আসতো। সো ইট ইজ সো ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড 5,000 to 50,000 টাইমস অ্যান্ড 70 টাইমস ফর রমাদান। সো এগুলো সব চিন্তা করলে কত গুরুত্বপূর্ণ এই লাইনটা দেখেন, কত গুরুত্বপূর্ণ তোয়া কবুলের জন্য, ইবাদতের জন্য, এবং আল্লাহর কাছে ভালোবাসা এবং মানে নবীজির রেকমেন্ডেশন, ভালোবাসা সবকিছুর জন্য। সো যারা এই যে মসজিদটার প্রথম কাতারে কিন্তু কতজন মানুষ হবে, ধরলাম 200 জন, তো এই সারা ওয়ার্ল্ড থেকে কি মাত্র 200 জন আসবে? না। সো একটা শর্টকাট হলো, যদি কখনো ভিতরে সালাত আদায় করতে না পারেন তাহলে আসলে মসজিদের এই যে ইন লাইন উইথ ইমামে দাঁড়ায় যাবে। আর ভেরি ইম্পর্টেন্ট, উমরাতে আসলে অবশ্যই 3 মাস আগে প্লেনের টিকিট, হোটেলগুলো বুক করে ফেলবেন। কেন বেশি দামে প্লেনের টিকিট কাটবেন? কেন কাছের হোটেলে না থেকে দূরের হোটেলে থাকবেন? সো আমরা এগুলো খুব সিম্পল ট্রিক, একদম মনে হলো আর চলে গেলাম না, 3 মাস আগে প্ল্যান করবেন।